তোকে কেন ডেকেছিল? আন্নু বলেছে আমাকে ভালোবাসে, ও পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করতে চায়। মিথ্যে কথা বলছিস। আমি আন্নুর সাথে কথা বলবো। ফ্রেন্ড, আমি যদি আন্নুকে নিয়ে পালিয়ে যাই তখন তুমি ওর বাবাকে আটকাতে চেষ্টা করবে তো? কার্তিক হায়দ্রাবাদে না আসা পর্যন্ত আমাদের বন্ধুত্ব থাকবে, কথা দিয়েছিলেন। ওর আসতে আরো 12 ঘন্টা বাকি আছে। আপনার বন্ধুত্বের জন্য আর আমার ভালোবাসার জন্য মাত্র 12 ঘন্টা আছে। শুধু আজকের রাতটা বন্ধু হয়ে থাকুন। কি করবি ভেবেছিস? 4টার সময় ট্রেন আছে, 2টা টিকিট বুক করেছি। টিসির সাথে কথা বলে এসি কোচে যাস। শেষবার সেকেন্ড ক্লাসে মশা কামড়িয়েছে। এসি কোচে বুক করেছি। উঠবি কোথায়? হোটেলে নাকি বন্ধুর বাসায়? না, বাড়িতে নিয়ে যাব। এখনো সময় আছে, ঘুমিয়ে নে। লাগেজ গোছাতে হবে। বাইরে যাচ্ছি, দম বন্ধ হয়ে আসছে এখানে। তুমি এখানে? আর সঞ্জু এখনো ওঠেনি কেন? বিয়ে বাড়িতে কত কাজ। সঞ্জু, সঞ্জু, ওকে কি বাইরে পাঠিয়েছো? সঞ্জুর লাগেজটা তো দেখছি না। আশেপাশেই কোথাও আছে হয়তো। আপনি কি আন্নুকে উঠান। সকাল থেকে সবাই আন্নুকে দেখার জন্য অস্থির হয়ে আছে। হ্যালো, আন্নু তো বাসায়। তুই ওকে নিয়ে যাসনি? আমি যেমন আপনার বন্ধু, আপনিও তো আমার বন্ধু। কেউ আমার বন্ধুর মেয়েকে ভাগিয়ে নিয়ে গেলে আমি কি তাকে এমনটা করতে দিতে পারি? জীবন বাজি রেখে আটকাবো? এতদিন আপনার বাসায় থেকেছি, আর বিয়ের সময় চলে যাচ্ছি তাই মন খারাপ করবেন না। আন্নুর জন্য যে গিফট কিনেছিলাম সেটা ড্রেসিং টেবিলের উপর আছে। বাই আঙ্কেল। সঞ্জু, ওঠ না। হায়দ্রাবাদ থেকে বিশ্বনাথরা ঘুরতে এসেছে। আন্নু কেমন আছে? ভালো আছে। কার্তিক ওকে খুশি রেখেছে? তুই কেমন আছিস? আন্নুর বিয়ে হয়ে গেছে, এখন আর ওকে ভালোবাসিস না? ব্যর্থ প্রেমিকেরা ভালোবাসতে ভোলে না, শুধু দেখানো বন্ধ করে দেয়। কিন্তু আজকাল তুই কি করছিস আমি জানতে পারি? কি আর করবো, সবকিছু ভুলে গিয়ে চাকরি করছি। একটা মজার বিষয় কি জানেন? আমি আমার গ্রামের মেয়েদের ছেড়ে শহরের মেয়ের প্রেমে পড়েছি। এই কারণে জীবনে দ্বিতীয়বার আমার ওর চেহারা দেখতে হবে না, আর এই জীবনটা অনেক সহজ হয়ে যাবে। বিষয়টা যদি এমনই হয়, চোখের কোনায় পানি কেন তোর? ওপরওয়ালা অনেক চালাক। মিথ্যা বলার জন্য মুখ দিয়েছে, সত্যির জন্য চোখ। চেষ্টা করেছে, কিন্তু কিভাবে ভোলা যায়? স্কুলে নিউটনের ল মনে থাকতো না, কলেজে ওমস ল মনে থাকতো না, এমনকি ইঞ্জিনিয়ারিং থিওরিও। কিন্তু কাউকে ভালোবাসলে তাকে কোথায় দেখেছি, কবে দেখেছি, কোন জামা পরা দেখেছি, তার সবকিছু মনে থাকে। যে পড়াগুলো মনে রাখার জন্য পড়া হয় তা ভুলে যায়, আর যে মেয়েকে ভুলতে চাই তাকে সবসময় মনে থাকে, শেষ পর্যন্ত ভোলা যায় না। তোর ভালোবাসাকে মিস করছিস? ভালোবাসা হারিয়ে ফেললে অনেক কথাই বোঝা যায়। রাতে ঘুমানোর আগে যখন ওর কথা মনে পড়ে যায় তখন মায়ের চোখ এড়িয়ে কাঁদতে হয়। সেটা অনেক কঠিন আঙ্কেল। আমি ওকে একদিন ট্রেনে কাঁদিয়েছিলাম, তা মনে করে প্রতিদিন কাঁদি। এত ভালোবাসিস তুই ওকে, তাহলে এনে বিয়ে করলি না কেন? কেন ছেড়ে এসেছিস? শুধু আপনার জন্য, আপনার সাথে ফ্রেন্ডশিপের কারণে। হয় আপনাকে স্যাক্রিফাইস করতে হতো, না হলে আমাকে করতে হতো। আর তাছাড়া আমার আর কি হবে? আন্নুকে ভোলার জন্য বন্ধুরা আছে, আর বেশি কষ্ট পেলে মা বাবা আছে। তাছাড়া ব্যর্থ প্রেমিককে সবাই সহানুভূতি দেখায়, কিন্তু যদি আপনি স্যাক্রিফাইস করতেন তাহলে রাস্তায় বের হলে প্রতিটা মানুষ আপনাকে দেখে হাসতো। সম্মানের সাথে যেখানে 40 বছর চাকরি করেছেন সেখানে মাথা নিচু হয়ে যেত। আর শুধু তাই না, যাদের আপনি কাছের আত্মীয় মনে করেন তারাও দূরে চলে যেত। তাই ওকে ভাগিয়ে নিয়ে আসিনি। ভাগানোর জন্য আর কি লাগে, মাত্র 2 সেকেন্ড। কিন্তু যখন আন্নুকে নিয়ে পালানোর সময় এলো, মনে হয়েছে আমি ওকে আমার কাছে আনছি না, বরং আপনার থেকে দূরে নিয়ে যাচ্ছি। এই প্রথমবার নিজের প্রতি ঘৃণা হলো। পূজা ওইদিকে হচ্ছে, আর তোমরা এখানে কি করছো? সঞ্জুকে আমার মেয়ের সাথে বিয়ে দেবে? কি ওই ডক্টরের সাথে? যাকে চেয়েছিলাম তাকে দিল না, আরেকজনের সাথে সেটিং করছে। আরে আমার কথা তো শোন। আমি ওকে পছন্দই করি না, ওকে দেখতেও আমার ভালো লাগে না। মা বলে দাও বিয়ে করবো না। আন্নুর সাথে আমি সঞ্জুর বিয়ে দিতে চাই। কি আন্নু? ওর বিয়ে হয়নি? গুল্লু তো বিয়ে শাড়ি পরা ছবি পাঠিয়েছে। বিয়ের পোশাক পরে ছবি আমি তুলিয়েছি। কার্তিককে ওয়াদা করেছিলেন যে? আমার জন্য ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছিস, তো তোর জন্য আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না? স্যাক্রিফাইস করা কোনো কঠিন কাজ না, কিন্তু স্যাক্রিফাইস করার জন্য সাহসী মানুষ পাওয়াটা কঠিন। তো তুই স্যাক্রিফাইস করতে পারিস, আমি কি পারি না বল? আন্নুর সাথে এখনই দেখা করবো। মা আমি হায়দ্রাবাদ যাচ্ছি। হ্যালো বন্ধু, আন্নু হায়দ্রাবাদে নেই, তোমাদের যেখানে প্রেম শুরু হয়েছিল সেখানে অপেক্ষা করছে। মনে আছে? এখান থেকে হায়দ্রাবাদের রাস্তা অনেক বেশি খারাপ, আর ট্রেনে লাল শার্ট পরা ছেলেটা মেয়েদের বিরক্ত করে। চুপ করো, তোমাদের বুদ্ধি হায়দ্রাবাদের মানুষের সামনে কখনোই টিকতে পারবে না। কানের নিচে একটা মারবো, কাছে এসো।